আসসালামু আলাইকুম সকলকে। আমি খুব আনকনভেনশনাল একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। জানি না এটা তোমার কাজে লাগবে কি লাগবে না, লাগতেও পারে নাও পারে। মেডিকেল ভর্তি পরীক্ষা এবছর যেহেতু সময় বাড়িয়েছে, আমার মন বলছে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যানালাইটিক কোশ্চেন বাড়তে পারে, এবং স্যারদের কথাও বারবার ছিল অ্যানালিটিক কোশ্চেন বাড়াতে চায়, অ্যানালিটিক কোশ্চেন বাড়াতে চায়। আমি ধারণা করছি বা আমার মনে হচ্ছে অ্যানালিটিক কোশ্চেন বাড়বে, এবং অ্যানালিটিক কোশ্চেন বাড়লে মেডিকেল সেক্টর দ্যাট মিনস বায়োলজি নিয়ে অ্যানালাইটিক্স প্রশ্ন বাড়ার সম্ভাবনা বেশি। হয়তো বায়োলজি 30টা প্রশ্নের মধ্যে 5টা অ্যানালাইটিক কোশ্চেন দিয়ে দিল, যেগুলো তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। সো আমি তাই চেষ্টা করব তোমাদের কিছু ভিডিও দিতে, 8টা 10টা 15টা যতটা পারি। প্রতি ভিডিওতে আমি 5টা কোশ্চেন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কোশ্চেনগুলো আমরা আগে আমাদের ফেসবুক গ্রুপ ব্যাটেলস অফ বায়োলজি পেজে, আমাদের ইউটিউবে, টেলিগ্রামে, এইসব জায়গায় তোমাদেরকে দিব, তোমরা চিন্তা ভাবনা করবা। আমি রাতে এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও মেক করে দিব যে এই কোশ্চেনগুলো কীভাবে চিন্তা করেছি, কি আমি উত্তর বের করেছি এই কোশ্চেনগুলো থেকে। এই কোশ্চেনগুলো যে আসবে এর কোনো নিশ্চয়তা নাই, বাট এই কোশ্চেনগুলো তোমার চোখ খুলে দিবে, তোমার চিন্তা ভাবনাকে প্রসারিত করবে এবং তোমাকে অনেক ভাবতে শেখাবে, তোমার ইনফরমেশনগুলোর মধ্যে জোড়া লাগাতে সাহায্য করবে। সো চলো শুরু করি অ্যানালাইটিক ভিডিও, অ্যানালাইটিক বায়ো কোশ্চেন সিরিজ 1। তা আমি কিছুক্ষণ আগে আমার ফেসবুক গ্রুপ ব্যাটেলস অফ বায়োলজিতে আমি 5টা প্রশ্ন দিয়েছি। সো প্রশ্নগুলো দেখা যাচ্ছে। সো অ্যানালাইটিক প্রশ্ন সিরিজ 1 নামে একটা হ্যাশট্যাগ দিয়ে আমি প্রশ্নগুলো দিয়েছি। সো আসলে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। এই প্রশ্ন অনেকেই উত্তর দিচ্ছ, এখন আমার সাথে লাইভে ভিডিওতে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো প্রথম প্রশ্ন, পরে না চোখের পলক। গান গাইতে গাইতে রফিকের আসলেই চোখের পলক পড়তেছে না, চোখটা এভাবেই খোলা আছে, পলক ফেলতে পারতেছে না। চোখের পলক মানে কি? চোখের পাতাটা নিচে নামা। সো চোখের পলক পড়ছে না, তার কোন কর্টিক স্নায়ুতে সমস্যা হয়েছে? তো 1 নম্বর প্রশ্নতে আমাদের কি তাহলে খেয়াল করে দেখো। 1 নম্বর কোশ্চেনে আমাদের হচ্ছে চোখের পলক পড়ে না, চোখের পলক পড়ে না, চোখের পলক পড়ে না। তাহলে কোন কর্টিক স্নায়ুতে সমস্যা হয়েছে? কর্টিক স্নায়ু এমনি তোমরা পাও না, দ্যাটস ওয়াই হয়তো তোমরা কমেন্টে অনেক ভুল করেছো। দেখো চোখের পলক পড়ে না, দ্যাট মিনস হচ্ছে চোখের পাতা নড়ে না। তাহলে চোখের কোন পাতাটা নড়ে? দেখো চোখের নিচের পাতা আছে একটা, উপরের পাতা আছে একটা। চোখ বন্ধ করো খোলো, বন্ধ করো খোলো, নিচের পাতা মুভ করে না। উপরের পাতা দেখো, চোখ খোলো বন্ধ করো, খোলো বন্ধ করো, উপরের পাতাটাই কিন্তু মুভ করে। তাহলে হচ্ছে চোখের পলক পড়ে না, দ্যাট মিনস হচ্ছে চোখের পাতা নড়ে না। চোখের কি নড়তেছে না? পাতা নড়ে না। তাহলে চোখের পাতা নড়ে না, দ্যাট মিনস কোন পাতাটা নড়বে? উপরের। এখন তোমরা সবাই জানো যারা সমন্বয় নিয়ন্ত্রণ পড়ছো, চোখের উপরের পাতা নাড়াইতে সাহায্য করে লেভেটর পালপেব্রি সুপিরিয়রিস মাসেল। তাহলে চোখের উপরের পাতা নড়ে না, তার মানে সমস্যাটা কোথায় গিয়ে হয়েছে? লেভেটর পালপেব্রি সুপিরিয়রিস পেশিতে, সুপিরিয়রিস পেশিতে। বিশ্বাস যদি না হয় যাও বইয়ের মধ্যে, তোমার বইয়ের মধ্যে আছে অক্ষিপেশির মধ্যে, বহির অক্ষিপেশির মধ্যে 7টা অক্ষিপেশির মধ্যে 7 নম্বর অক্ষিপেশি, এটা 3rd ব্র্যাকেট দিয়ে বলা আছে যে আমাদের হচ্ছে লেভেটর পালপেব্রি সুপিরিয়রিস চোখের পাতাকে নাড়াইতে সাহায্য করে। তাহলে হচ্ছে এই পেশিতে সমস্যা, পেশিতে তাহলে আমাদের কি? পেশিতে সমস্যা, ঠিক আছে, পেশিতে সমস্যা। তাহলে লেভেটর পালপেব্রি সুপিরিয়রিস পেশিতেই সমস্যা। এখন তুমি আমাকে বলো তাহলে কোন কর্টিক স্নায়ুতে সমস্যা হলো? আমাদের লেভেটর পালপেব্রি সুপিরিয়রিস এখানে কোন কর্টিক স্নায়ু সাপ্লাই দেয়? আমাদের কর্টিক স্নায়ু চোখে অক্ষিগোলক সঞ্চালনে সাহায্য করে 3টা কর্টিক স্নায়ু। তাহলে হচ্ছে কর্টিক স্নায়ুর মধ্যে আমাদের অক্ষিগোলক সঞ্চালনে সাহায্য করে হচ্ছে, কর্টিক স্নায়ুর মধ্যে অক্ষিগোলক সঞ্চালনে সাহায্য করে হচ্ছে আমাদের 3, 4, 6, 3, 4, 6। এর মধ্যে 4 নাম্বার কে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের SO4 সুপিরিয়র অবলিক। তাহলে সুপিরিয়র অবলিক SO4। আর হচ্ছে কি LR6 মানে হচ্ছে ল্যাটারাল রেকটাস আমাদের 6 নম্বরকে সাপ্লাই দেয় 7টা অক্ষিপেশির মধ্যে। আর বাকি সব অক্ষিপেশিকে সাপ্লাই দেয় কে? 3 নাম্বার। বাকি সব অক্ষিপেশিকে সাপ্লাই দেয় 3 নাম্বার। যারা পড়ছো এই চ্যাপ্টারটা ভালো করে তারা কিন্তু কোরিলেট করতে পারতেছে, যারা এই চ্যাপ্টার পড়ো নাই তারা এখন কিছুই বুঝতেছে না। কর্টিক স্নায়ুর মধ্যে 3, 4, 6 অক্ষিগুলোকে সঞ্চালনে সাহায্য করে। তার মধ্যে আমরা জানি SO4 LR6, SO4 মানে সুপিরিয়র অবলিককে 4 নাম্বার, LR6 মানে ল্যাটারাল রেকটাসকে 6 নাম্বার। বাকি সব অক্ষিপেশিকে সাপ্লাই দেয় 3 নাম্বার কর্টিক স্নায়ু। সো 3 নাম্বার কর্টিক স্নায়ুতে সমস্যা হইলে আমাদের চোখের পলক পড়বে না, দ্যাট মিন্স 3 নাম্বার কর্টিক স্নায়ুর নাম হচ্ছে অকুলোমোটর স্নায়ু। সো এরকম প্রশ্ন একটা তাহলে দেখো তোমার পড়ার মধ্যেই কিন্তু, হাতি ঘোড়া কোনো পড়া না, তোমার পড়ার মধ্যে থেকেই কিন্তু প্রশ্নটা আমি দিছি। তুমি এই চ্যাপ্টারটা পড়ো নাই ভালো মতো, তুমি মিলাইতে পারবা না। সো ডিরেক্ট প্রশ্ন দিল যে চোখের পেশি আমাদের হচ্ছে চোখের পাতা নড়াচড়াতে কে সাহায্য করে, সেটা না দিয়ে জাস্ট একটু ঘুরাই দিল। এটাকেই বলা হয় অ্যানালাইটিক কোশ্চেন। তাহলে বুঝতে পারছো কোশ্চেনটা? ওকে, তাহলে আমরা কিন্তু বুঝে গেছি। সেকেন্ড প্রশ্নটা, 1 প্লেট ফুচকা
এক প্লেট ফুচকার কথা ভাবতেই মিহির লালাকরণ শুরু হলো, এটা কোন ধরনের প্রতিবর্তকে? এটা খুব সহজ প্রশ্ন দিছি, একদম সহজ প্রশ্ন। ফুচকার কথা ভাবতেছি, লালাকরণ শুরু হয়েছে। লালাকরণ আমাদের দুই প্রকার আছে, তোমরা বইয়ের মধ্যে দেখো, তোমার পরিপাক এবং শোষণ চ্যাপ্টারের মধ্যে লালাকরণে যাও। লালাকরণ দুই টাইপের আছে, একটা হচ্ছে সাপেক্ষ, একটা অনপেক্ষ। একটা সাপেক্ষ, একটা অনপেক্ষ। একটা সাপেক্ষ, একটা অনপেক্ষ। সো সাপেক্ষ মানে কন্ডিশনাল, অনপেক্ষ মানে আনকন্ডিশনাল। সো সাপেক্ষ মানে কন্ডিশনাল। কি কন্ডিশন, শর্তটা কি? যে আগে খাইতে হবে, আগে ভালো লাগতে হবে, আগে খাইছি, আগে ভালো লাগছে, এরকম খাবারটা দেখলেই আমার লালাকরণ শুরু হবে, চিন্তা করলেই লালাকরণ শুরু হবে। এটাকে সাপেক্ষ বা কন্ডিশনাল রিফ্লেক্স বলা হয়। সেটা একদম হচ্ছে যে তোমাকে সহজ প্রশ্ন দিছি, এটা তুমি তোমাকে একটা সহজ প্রশ্ন দিছি, তাহলে এটা হচ্ছে কন্ডিশনাল। আর মুখে খাবার দিয়ে দিছি, লালাকরণ তো হবেই, কোনো আটকানোর কিছু নেই, এটা আনকন্ডিশনাল রিফ্লেক্স, তাহলে এটা কন্ডিশনাল লালাকরণের রিফ্লেক্স। আচ্ছা, একটা সহজ প্রশ্ন দিছি কিন্তু ভাই। এরপরের প্রশ্নটা দেখো, যকৃতের যে কোষ হিমোগ্লোবিন ভাঙে তার নিউক্লিয়াস দেখতে মানবদেহের কোন অস্থির মতো? তাহলে হচ্ছে যকৃতের কোন কোষ হিমোগ্লোবিন ভাঙে? যকৃতের কোন কোষ হিমোগ্লোবিন ভাঙে? হিমোগ্লোবিন ভাঙে হচ্ছে যকৃতের কাফ্ফার কোষ, যকৃতে বিদ্যমান কাফ্ফার কোষ। এটা তুমি জানো না? যকৃতের কাফ্ফার কোষ আমাদের কি ভাঙে? যকৃতের কাফ্ফার কোষ কি ভাঙে? যকৃতের কাফ্ফার কোষ হিমোগ্লোবিন ভাঙে। যকৃতের কাফ্ফার কোষ কি ভাঙে? যকৃতের কাফ্ফার কোষ হিমোগ্লোবিন ভাঙে, ভেঙে বিলিরুবিন আর বিলিভার্ডিন তৈরি করে। এই যে যকৃতের কাফ্ফার কোষ আছে, আরবিসি ভাঙে, আরবিসির ভেতরে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন ভাঙে হিম আর গ্লোবিন, হিম থেকে আয়রন বের হয়, আয়রন হিম থেকে, হিমটা আয়রনযুক্ত একটা রঞ্জক, আয়রন বের হয়ে গেলে বিলিভার্ডিন, তারপর বিলিরুবিন, আর গ্লোবিনটা তো প্রোটিন। এখন কথা হয়েছে, এই যে যকৃতের কাফ্ফার কোষ আছে, যকৃতের কাফ্ফার কোষটা আসলে কি? আমাদের একটা ম্যাক্রোফেজ। যকৃতের কাফ্ফার কোষটা কি? ম্যাক্রোফেজ। তোমরা যারা পড়ালেখা করছো রক্ত সঞ্চালনে, ম্যাক্রোফেজের নিউক্লিয়াসটা কি আকৃতির ছিল? ম্যাক্রোফেজের এই যে নিউক্লিয়াস, অশ্বক্ষুরাকৃতি নিউক্লিয়াস, অশ্বক্ষুরাকৃতি নিউক্লিয়াস। আমাদের হচ্ছে ম্যাক্রোফেজের নিউক্লিয়াসটা কি? অশ্বক্ষুরাকৃতি নিউক্লিয়াস। আমাদের বডির কোন অস্থি অশ্বক্ষুরাকৃতির? আমি ওই কমেন্টে দেখলাম অনেক কিছু স্টার নাম কমেন্ট করতেছে, না স্টার নাম তো লম্বা আকৃতি আছে। তোমার বইয়ে তুমি যাও সপ্তম অধ্যায়ে, অথবা সপ্তম অধ্যায়ে না পেলে অষ্টম অধ্যায়ে যাও, কানের যে কর্নাস্থি বা ওসিকাল আছে তার মধ্যে দেখো স্টেপিস, এটা কি আমাদের একটা কর্নাস্থি বা ওসিকাল। এই নিউক্লিয়াসটা অশ্বক্ষুরাকৃতি বা বৃক্কাকারও বলতে পারি, বৃক্কাকার, অশ্বক্ষুরাকৃতি বা বৃক্কাকার। এই স্টেপিস, কর্নাস্থি বা ওসিকাল বা স্টেপিস যে আছে, এর আকৃতিটা হচ্ছে আমাদের কি? এর আকৃতিটা আমাদের ঘোড়ার জিনের পাদানির মতো। বলা আছে না, ঘোড়ার আমাদের হচ্ছে জিনের পাদানির মতো। ঘোড়ার জিনের কিসের মতো? পাদানির মতো। ঘোড়ার জিনের পাদানির মতো বা তিনের মতো। ঘোড়ার জিনের পাদানির মতো বা তিনের মতো। সো একদম আমাদের হচ্ছে যে ডিরেক্ট অশ্বক্ষুরাকৃতি আমাদের বডিতে কোনো বোনস নাই, কিন্তু আমাদের এই স্টেপিসটা ঘোড়ার জিনের পাদানির মতো, মানে ঘোড়া, অশ্ব মানে কি? অশ্বক্ষুরাকৃতি মানে ঘোড়ার পায়ের মতো, অশ্ব মানে কি? ঘোড়া। সো ঘোড়ার সাথে রিলেটেড আমাদের বডিতে একটা বংশী আছে স্টেপিস। ঘোড়ার সাথে রিলেটেড আমাদের বডিতে একটা বংশী আছে কি? স্টেপিস। ঘোড়ার জিনের পাদানির মতো ও অশ্বক্ষুরাকৃতির মতো নিউক্লিয়াস। সো ঘোড়ার সাথে সম্পৃক্ত স্টেপিস। সো এইরকম আমাদের কিন্তু একটু পেঁচায় প্রশ্ন দিতে পারে। ডিরেক্ট নাই, কাছাকাছি সম্পর্কযুক্ত কিন্তু একটা আছে। সো আমি কিন্তু তোমার অ্যানালাইটিক অ্যাবিলিটিটা, তোমার মস্তিষ্কটাকে সক্রিয় করছি এই প্রশ্নগুলোর মাধ্যমে। তারপর দেখো আমাদের হচ্ছে এর পরের প্রশ্ন আমরা করছি যে যকৃতে কলেরা, এটা অণুজীব থেকে, যকৃতে কলেরা আক্রান্ত রফিকে চাল ধোয়া পানির মতো পাতলা পায়খানা হচ্ছে। কলেরা মারতে কোন ধরনের অ্যান্টিবায়োটিক লাগবে না? অপশনে দিছি পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন, নিওমাইসিন। দেখো তোমাকে অ্যান্টিবায়োটিকের কথা বলছি ভাই, অ্যান্টিবায়োটিক তো আমরা পড়ি নাই। অবশ্যই পড়ছো, তুমি পড়ছো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে মারতে লাগে পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক, গ্রাম নেগেটিভ জীবাণু মারতে আমাদের লাগে হচ্ছে টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন জাতীয় অ্যান্টিবায়োটিক। সো এটা তো আমাদের কলেরা। কলেরা কি আমাদের? কলেরা কি গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? কলেরা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, একটা ইন্টারটক্সিন ক্ষরণ করে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মারার জন্য পেনিসিলিন ব্যবহার করা যাবে না, কারণ পেনিসিলিন শুধুমাত্র গ্রাম পজিটিভকে মারতে পারে। তোমার বইয়ের প্রশ্ন, তোমার বইয়ের ডিরেক্ট লাইন। তাহলে দেখো তোমার বইয়ের ডিরেক্ট লাইন থেকে প্রশ্ন দিয়েছি। 5 নম্বর প্রশ্ন, কিডনিতে পাথর করে যে উপাদান তা কোন প্রাণীর রক্তে প্রচুর পরিমাণে থাকে? কিডনিতে পাথর করে যে উপাদান
কোন উপাদান কিডনিতে পাথর করে বলো তো? কিডনিতে পাথর করে হচ্ছে ইউরিক অ্যাসিড। তুমি যদি রেচন চ্যাপ্টারটা পড়ো সেখানে ইউরিক অ্যাসিডের মধ্যে দেখবা হাইপার ইউরিকোসুরিয়া, মূত্রে ইউরিক অ্যাসিড বেশি হয়, এটা কিডনিতে সূচের মতো পাথর তৈরি করে। তো এই যে আমাদের ইউরিক অ্যাসিড কিডনিতে সূচের মতো পাথর তৈরি করে, তা কোন প্রাণীর রক্তে প্রচুর পরিমাণে থাকে? কোন প্রাণীর রক্তে প্রচুর পরিমাণে থাকে? ইউরিক অ্যাসিডটা আমাদের হচ্ছে রক্তে, কার রক্তে প্রচুর পরিমাণে থাকে? তুমি তোমার বই খোলো, বই খুলে ঘাসফড়িং বের করো, ঘাসফড়িং বের করে ঘাসফড়িং এর রক্তে যাও, রক্তের মধ্যে রক্তরসের উপাদানের 4 নাম্বার পয়েন্টে মোস্ট লাইকলি দেখতে পাবা, 3 নাম্বার পয়েন্টে বেশি ইউরিক অ্যাসিড থাকে। তাহলে কোন প্রাণীর রক্তে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে? ঘাসফড়িং। এই ঘাসফড়িং, তেলাপোকা, এদের মধ্যে, ঘাসফড়িং, তেলাপোকা, পাখি, এদের মধ্যে ইউরিক অ্যাসিড বেশি থাকে বলে এরা বজ্র পদার্থ ইউরিক অ্যাসিড হিসেবে ত্যাগ করে। ঘাসফড়িং এর বজ্র পদার্থ কি? ইউরিক অ্যাসিড। তাই দেখো এই 5টা প্রশ্নের মধ্যে শুধু 3 নাম্বার প্রশ্নটা ডিরেক্ট তোমার বইয়ে নাই, কিন্তু বাকি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডিরেক্ট তোমার বইয়ে আছে। তাহলে তোমার বইয়ের প্রশ্নই তোমাকে আমি দিব, জাস্ট একটু ঘুরায় দিব। এইটাকেই বলি আমরা অ্যানালাইটিক কোশ্চেন। এইটা চিন্তা করে যদি কেউ করে তাহলে খুবই মজাদার একটা বিষয়। এবং এই ভিডিওটা দেখে আমার মনে হয় যারা একটু পড়ুয়া স্টুডেন্ট তারা খুব মজা পাইছো, খুব ব্রেন স্টর্মিং হয়েছে। সো এরকম কিছু প্রশ্ন অ্যাড করলেও করতে পারে, নাও করতে পারে, কোনো সমস্যা নাই। সো তোমরা জানাবা এই ভিডিও সিরিজটাকে আমি কন্টিনিউ করবো কিনা, এই পোস্টের সিরিজটাকে আমি কন্টিনিউ করবো কিনা, তোমরা কি বায়োলজি কিছু প্রশ্ন নিয়ে ব্রেন স্টর্মিং করতে চাও কি না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে।